हम तेरे बिन। গত এক দশক বলিউড ও টলিউডের প্লেব্যাক জগৎ মাতিয়ে রেখেছিলেন অরিজিৎ সিং। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই শিল্পী গতকাল হঠাৎ করেই প্লেব্যাক থেকে স্বেচ্ছায় অবসরের ঘোষণা দেন। এরপরই কার্যত বিস্ময় নেমে আসে সঙ্গীত জগতে। ভক্তরা রীতিমতো আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। হঠাৎ প্লেব্যাককে বিদায় জানিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে জানিয়ে দিলেন সিনেমায় আর গান গাইবেন না তিনি। গায়কের এই ঘোষণার পর থেকে ভক্তদের মনে একটাই প্রশ্ন, ক্যারিয়ারের মধ্য গগনে এমন সিদ্ধান্ত কেন? নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রামে অনুরাগীদের কৃতজ্ঞতা জানিয়ে অরিজিৎ লিখেন, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরে শ্রোতা হিসাবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আজ জানাচ্ছি যে প্লেব্যাক ভোকালিস্ট হিসাবে আমি আর কোনো নতুন কাজ গ্রহণ করব না। আমি এখানেই শেষ করছি। এটা ছিল এক অসাধারণ সফর। অরিজিৎ আরো বলেন, এর একটি কারণ বেশ সহজবোধ্য। আমি খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলি, আর এই কারণে আমি আমার গানের সুরের বিন্যাসে ঘন ঘন পরিবর্তন করি এবং সেগুলোকে লাইভে পরিবেশন করি। সুতরাং এটাই সত্যি, আমি ক্লান্ত হয়ে পড়েছি। নিজেকে বিকশিত করতেই আমার ভিন্ন ধরনের সঙ্গীত অন্বেষণ করা প্রয়োজন। কেবল এই একটি কারণই নয়। অরিজিতের ভাষ্য, আমি চাই নতুন কণ্ঠ উঠে আসুক, কোনো নতুন গায়ক আমাকে অনুপ্রাণিত করুক। এই উত্তেজনাই এখন বেশি টানে। তার মতে সঙ্গীত এগিয়ে যায় নতুন কণ্ঠ আর নতুন ভাবনার মাধ্যমে, আর সেটার জন্য জায়গা করে দেয়া দরকার। পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়ে অরিজিৎ বলেন, আমি সত্যিই ধন্য। আমি সঙ্গীতের একজন ভক্ত এবং আমার এখনো কিছু অসম্পূর্ণ প্রতিশ্রুতি বাকি আছে যেগুলো পূরণ করব। তাই এই বছর আপনারা হয়তো আরো কিছু নতুন কাজ দেখতে পাবেন। বিষয়টি স্পষ্ট করে দিতে চাই, আমি গান তৈরি করা বন্ধ করছি না। 2005 সালে রিয়েলিটি শো ফেম গুরুকুলের মাধ্যমে প্রথমবার জনসম্মুখে আসেন অরিজিৎ। তখন অবশ্য কেউ ভাবেনি যে এই লাজুক ছেলেটি একদিন ভারতীয় সঙ্গীত জগৎ শাসন করবে। যদিও সেই শোতে তিনি ষষ্ঠ স্থান লাভ করেছিলেন, কিন্তু তার প্রতিভা পরিচালক সঞ্জয় লীলা বনসালী এবং সঙ্গীত পরিচালক প্রীতমের নজর কেটেছিল। 2011 সালে মার্ডার 2 ছবির ফির মোহব্বত গান দিয়ে তার প্লেব্যাক সফর শুরু হয়। তবে 2013 সালে আশিকি 2 ছবির তুম হি হো গানটি তাকে রাতারাতি গ্লোবাল সুপারস্টার বানিয়ে দেয়। মাসুদ হাসান, বাংলা টিভি।